নৃত্য মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। নৃত্য প্রদর্শনী দেখলে মানুষ তার যোগাযোগের বিভিন্ন আঙ্গিকের সঙ্গে তুলনা করে, কেননা নৃত্য এবং ভাষা কাজ করে এক সূত্রে। আর সেই নৃত্যের মাধ্যমে দেশের সংস্কৃতিকে তুলে ধরছেন দিনাজপুরের নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতি। আমি 7 বছর ধরে এখানে নাচ শিখতেছি। সুন্দর করে নাচ শেখায় এবং যত্ন সহকারে শেখায়। আমরা দিনাজপুরের সব জায়গায় নাচ করেছি, করবো, অনেক ভালো লাগে নাচ করতে। নাচ করে বড় বড় কিছুতে উঠবো, বড় কিছুতে যাব, এটার আশা আছে। প্রাচীন মানুষের ছেড়ে যাওয়া বিভিন্ন বস্তু নিদর্শনের মতো নৃত্যকলার তেমন কোনো বস্তু না পাওয়া গেলেও নৃত্যকলা প্রাচীন মানবের বিভিন্ন আচার উৎসবে নৃত্যের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন নৃত্যকলার আরও প্রমাণ মেলে শূদ্রকের মৎস্যকটি গ্রন্থে। মঞ্চে পরিবেশিত নৃত্য আর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে প্রদর্শনী। একে সংগীতা অনুষ্ঠানের নৃত্য বলা যায়। আর সেই নৃত্যকে বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করেই দেশ ও দেশের বাহিরে তুলে ধরছেন দিনাজপুরের নৃত্যশিল্পী মাহমুদা ইতি। এই নৃত্য উপস্থাপনার মাধ্যমেই নিজের ঝুড়িতে তুলেছেন দেশ ও বিদেশের সনদ ও সম্মাননা স্মারক। আসলে আমি ইতি ম্যাডামের কাছে আজকে প্রায় 4 বছর হয়ে গেল, প্রায় আমি আমার দেশে আছি। আর আমার মেয়ে আসলে এত ছোট ছিল, আমি তারপরেও নিয়ে আসছি ম্যামের কাছে। তো ম্যাম যেটা করেছিলেন যে আপা প্রেশার দিবেন না, বাচ্চা নিজে থেকেই শিখবে। তো এইভাবে দেখলাম যে আসলেই আমার মেয়ে এখন অনেক ভালো নাচতে পারে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে। তো চিন্তা করে দেখলাম যে আসলে অন্য টিচার হলে হয়তো বলতো যে এত ছোট বাচ্চা সে পারতেছে না, আপনি বাদ যান, বা এরকম হয়তো কিছু নেগেটিভ কথা বলতো। কিন্তু ইতি ম্যাডাম আসলে এমনই একজন মানুষ, ওনার কাছে হচ্ছে স্বাধীনভাবে শিখতে হবে। বাবা চাকরিজীবী মাহফুজুল্লাহ, মা গৃহিণী নূরজাহান বেগম, 4 ভাই বোনের মধ্যে সবার ছোট নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতি। নৃত্যশিল্পী হয়ে ওঠার পেছনে যার সবথেকে বেশি অবদান রেখেছেন মা নূরজাহান বেগম। 4র্থ শ্রেণী থেকেই নৃত্য শিখেছেন, তবে শুধু নৃত্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, চালিয়েছেন পড়াশোনা, LLB পাশ করেছেন। দিনাজপুর শিল্পকলার নৃত্য প্রশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি গড়ে তুলেছেন নিজস্ব একটি তাঁতই নামের একটি নাচের দল। ছোটবেলা থেকে নৃত্য প্রশিক্ষক দেওয়া শুরু। আমার যখন আমি ক্লাস 4-এ পড়ি তখন আমি এই নৃত্যের ক্লাস শুরু করেছি। আর আমার শুরু কিংবা জার্নিটা হলো নবরূপী সুরবাণী সঙ্গীত শিক্ষা কেন্দ্র থেকে। শ্রী রাধাপদ অধিকারী আমার গুরু ছিলেন, প্রথম গুরু। তারপর তারা হববা নাচটা আসলে ভালোবেসেই করেছি, কখনো এটাকে প্রফেশন হিসাবে নিতে চাইনি। আমার কাছে কেন জানি নাচটা একটা মনের খরাপ মনে হয়। তেমন মনের খরাপ, আমার ভালো থাকা, সব কিছু নাচ, ভালো মন্দ সব কিছু পেয়েই নাচ। সবচেয়ে বেশি অবদান হলো আমার মায়ের। আমার নৃত্য কেন, সব কিছুর পিছনেই আমার মায়ের হাত। আজকে আমি যেখানে আছি, যেভাবে আছি, কিংবা নাচ নিয়ে যতটুকু করতেছি, দেশের বাইরে যাচ্ছি, আমার বাচ্চা দেখা কিংবা আমার মেয়েকে টেক কেয়ার করা, আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া তো হতো না। আর আমার ফ্যামিলির পুরো সাপোর্ট আমার মা, আর সেকেন্ড অপশন আমার জন্য। সবাইকে বলবো যে আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করতে এবং আমাদের পরের জেনারেশন, তার পরের জেনারেশন যারা আসবে তাদেরকে যাতে সেই কাজগুলোতে আগ্রহ করা। আর মাঝে মাঝে প্রোগ্রামের ক্ষেত্রে দেশের বাইরে যাওয়া হয়, প্রোগ্রাম করা হয়। আমিও চাই যে আমার মতো যাতে সবাই প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড করতে পারে, সবাই যাতে সুস্থ সাংস্কৃতিক চর্চা করে। মাহমুদা খাতুন ইতি নৃত্যের মধ্য দিয়ে দেশের সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরে সংস্কৃতিকে উপস্থাপন এবং তার বিনিময় প্রকাশ করতে চান।